আজকে দেখুন মোহনবাগান ক্লাব আইএসএল জিতছে, আশা করছি এবছরও তারা জিতবে, যেভাবে তারা এগিয়ে চলেছে তাদের বিজয় হলো। কিন্তু মোহনবাগান ক্লাবে কখন বাংলার খেলো একজন অধিনায়ক সুভাষিস বোস, আরেকজন আছেন দিব্যেন্দু বিশ্বাস, আমরা সবাই জানি। এত বড় টিম, কত কোটি টাকার টিম আমি জানি না, 70 না 80 না 90 কোটি টাকার টিম, তাতে বাংলার মাত্র 2 জন। কেন? মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন মানে ভারত সেরা, আর মোহনবাগান কলকাতা লিগে প্রথম 5-এ থাকে না, এটা কিন্তু মোহনবাগানকেও ভাবতে হবে। মোহনবাগানের কাজ শুধু, মোহনবাগান একটা ইতিহাস। মোহনবাগান ফুটবল সেই 1911 স্বাধীনতা আন্দোলন থেকে মোহনবাগানকে শুধু ট্রফির জন্য মোহনবাগান জন্মায়নি, মোহনবাগানকে প্লেয়ার তৈরি করার জন্য জন্মগ্রহণ করতে হবে, তাহলেই তো হবে মোহনবাগান ক্লাব। আজকে আমি দেখলাম, এবার আমি আস্তে আস্তেই দেখছিলাম যে প্রথম 5-এ কলকাতা লিগে মোহনবাগান নেই। কেন? সাপ্লাই লাইন যদি না থাকে তাহলে কী করে বাংলার ফুটবল এগোবে? আমি অনুরোধ করবো মোহনবাগান ক্লাবকে যে গত বছর আগামী বছর থেকে আপনারা এক জায়গায় কাজ করতে গেলে আমার সঙ্গেও অনেকের সমস্যা আছে, থাকবে, মিটিয়ে নিতে হবে। আইএফএ মোহনবাগান এই সমস্যাটা আমি অনেকবার চেষ্টা করেছি, দুজনকে নিয়ে বসেছি, নিয়ে এটাকে মেটাতে হবে, মিটিয়ে কলকাতা লিগ ভালো করে খেলতে হবে, সাপ্লাই লাইনটা বাড়াতে হবে। আরে ভাই, আমি তো বারবার বলছি, আমি তথ্য ঘেটে বলছি, যতদিন বাংলা ফুটবলার না দেবে ভারতীয় ফুটবল 96 থেকে 126-এ গেছে, কবে 136 না 46-এ যাবে আমি বলতে পারবো না।